রমেশ, তোর বিয়ে হয়ে গেল ২ বছর। ভেবেছিলাম একটা ভালো বউ এনে দিলে আমার দায়িত্বটা একটু হালকা হবে। তুই একটু শান্তিতে থাকবি, আমিও এই অসুখ নিয়ে একটু নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু কি হলো বলতো? মা, তুমি এত দুশ্চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। আমি তো নিজের শরীরটাই আর সামলাতে পারি না। এই বড় রোগ নিয়ে কোনো কাজই করতে পারি না। সেই কারণেই তোকে বিয়ে দিয়েছিলাম, যেন বৌমা সংসারটা সামলায়, তোকে দেখাশোনা করে। আমি জানি এখন পরিস্থিতিটা ভালো না, কিন্তু সময় লাগবে। একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি সব উল্টো হয়ে গেছে। তোর বউ সকালে ওঠেই না, কোনো কাজকর্ম করে না, আর তুই ভোরবেলা উঠে বাসন মাজিস, রান্না করিস, তারপর কাজে যাস। এটা দেখে আমার বুক ফেটে যায় রে। তুমি অসুস্থ, তোমার কষ্টটা আমি বুঝি। তাই তো আমি সব কাজ করার চেষ্টা করি, যাতে তোমার একটু কষ্ট কম হয়। আমি অসুস্থ হয়ে শুয়ে থাকি আর তুই এত কষ্ট করিস, এটা আমি সহ্য করতে পারি না। ভেবেছিলাম বৌমা আমারও একটু দেখাশোনা করবে, কিন্তু সে তো নিজের দিকেই তাকায় না। ও এখনো হয়তো সব ঠিকমতো বুঝে উঠতে পারেনি, কিন্তু আমি বিশ্বাস করি একদিনও সব বুঝবে, নিজের দায়িত্ব নেবে। তার উপর এতদিন হয়ে গেল, তোদের এখনো কোনো ছেলে মেয়ে হলো না। সংসারটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। মা, তুমি শুধু ধৈর্য ধরো। রাগ বা কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি তোকে বলি বাবা, এভাবে আর কতদিন চলবে? যার হওয়ার সময়ই হয়ে যায়, না হলে পরে আর হয় না। ছেলেমেয়ের ব্যাপারটাও সময়ের উপর ছেড়ে দাও। সবকিছুরই একটা সময় থাকে। আমার তো এখন একটাই চিন্তা, আমি যদি চোখ বন্ধ করার আগে তোকে একটু সুখে রেখে যেতে পারতাম। এমন একটা বউ এনে দিতে পারতাম যে তোকে ভালোবাসবে, তোকে দেখবে, সংসারটা আগলে রাখবে, তাহলেই আমি শান্তি পেতাম। তুমি শুধু নিজের শরীরটার খেয়াল রাখো। তোমাকে ভালো রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই বউ নিয়ে তুই কোনোদিন সুখী হতে পারবি না রে। দেখ না, আজ পর্যন্ত কোনোদিন ঠিকমতো ভরে উঠে না, কোনো দায়িত্ব নেয় না। আমি আছি না মা, সব সামনে নেব। তুমি এত ভেঙে পড়ো না, একদিন সব ঠিক হবেই। তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি না বাবা। শোনো, তুমি কি একটু তাড়াতাড়ি উঠতে পারো না? প্রতিদিনই আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। সকালে উঠে সব কাজ একা করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে যাই। যদি তুমি একটু সাহায্য করতে, তাহলে আমার অনেকটা চাপ কমে যেত। আমি এত সকালে উঠতে পারবো না, এটা তুমি ভালো করেই জানো। আমার ঘুম খুব প্রিয়, আমি সকালে উঠতে অভ্যস্ত না। তুমি তো আছো, তুমি সব কাজ করছো, তাহলে আবার আমাকে কেন বলছো? আমি তো সব কাজ করছি, কিন্তু ভাবো তো, বাসন মাজা, ঘর পরিষ্কার, মায়ের ওষুধ দেওয়া, এসব করতে করতে আমার নিজের জন্য সময়ই থাকে না। তারপর আবার তাড়াহুড়ো করে অফিসে যেতে হয়। এভাবে প্রতিদিন চলতে থাকলে আমি সত্যি ভেঙে পড়ব। আমি কি এই বাড়িতে শুধু কাজ করার জন্য এসেছি? আমার কি কোনো নিজের ইচ্ছা নেই, কোনো শখ নেই? বিয়ের পর কি শুধু সংসারের কাজ করাই আমার দায়িত্ব? আমি কি একটু নিজের মতো করে থাকতে পারবো না? আমি সেটা বুঝি না। আমি শুধু চাই আমরা দুজন মিলে দায়িত্বটা ভাগ করে নিই। তাহলে আমাদের দুজনেরই জীবনটা একটু সহজ হবে। আর মা তো অসুস্থ, তুমি যদি একটু ওনার খেয়াল রাখতে, তাহলে আমি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারতাম। না, আমি এসব করতে পারবো না। আমাকে দিয়ে এত সকালে উঠে কাজ করা সম্ভব না। তুমি যেভাবে করছো সেভাবেই চালাও, আমাকে এসবের মধ্যে টানো না। রমেশ, রমেশ, এই যে তুমি এখনো বের হওনি? আজ আবার এত দেরি কেন? হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেছে। জমিদার বাবু তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছেন, তোমার জন্য কাজ আটকে আছে, তাড়াতাড়ি যাও। বাড়িতে কিছু কাজ ছিল, তাই সামলাতে সময় লেগে গেল। জমিদার বাবু আজ খুব রেগে আছেন, তুমি যদি আর দেরি করো তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি এখনই বের হচ্ছি, যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা। বাড়ির সব কাজ সামলে আজ দেরি হয়ে গেল রমেশের। এখন চিন্তা
জমিদার আজ তাকে এত দেরি কেন? কেন? মাফ করে দিন বাবু, আসলে বাড়িতে একটু সমস্যা ছিল, তাই সামলাতে গিয়ে দেরি হয়ে গেল। তুমি কি কাজটাকে হালকাভাবে নিচ্ছ? আমি কি তোমাকে আগেও সাবধান করিনি সময় মতো আসার জন্য? এখানে অনেক কাজ তোমার জন্য আটকে থাকে, সেটা কি তুমি বোঝো না? আমি সত্যিই চেষ্টা করি সময় মতো আসার, কিন্তু সবকিছু একা সামলাতে গিয়ে অনেক সময় পার হয়ে যায়। আমি জানি আমার জন্য কাজের অসুবিধা হচ্ছে। প্রতিদিনই তোমার এই একই অজুহাত, কখনো বাড়ির সমস্যা, কখনো অন্য কিছু। এভাবে কাজ চলবে না। কিন্তু আপনি একটু বুঝে দেখুন, আমার পরিস্থিতিটাও খুব কঠিন। আমি এমন লোক চাই যে সময়ের মূল্য বোঝে এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে। দেখো, আমি শেষবারের মতো তোমাকে বলছি, আর একদিন যদি দেরি করো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি তখন কোনো কথা শুনব না। আমি কথা দিচ্ছি বাবু, আমি আরও চেষ্টা করব। আর যেন এমন দেরি না হয়, আমি সেই দিকটা অবশ্যই খেয়াল রাখব। সারাদিনের কষ্ট আর অপমান তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। কি হয়েছে বাবা, তুই এত চুপচাপ কেন? মা, আজ জমিদার খুব রেগে গেল, বলল আর দেরি হলে কাজ চলে যাবে। আমি তো সব সামলাতে পারছি না মা, ঘরের কাজ, তোমার দেখাশোনা, তারপর অফিস, সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে। এমন কেন হচ্ছে বাবা? আমার জন্য তোর এত কষ্ট হচ্ছে, আমি কিছুই না মা, তুমি এসব বলো না, আমি সামলে নেব। সন্ধ্যায় চুপচাপ বসে আছে রাজেশ, মনে যেন অজানা কষ্ট। কি হয়েছে? তুমি আজ এত চুপচাপ কেন? কিছু না, না, কিছু একটা হয়েছে, আমাকে বলো। আজ জমিদার খুব রেগে গেল, বলেছে আর দেরি হলে কাজ চলে যাবে। তাতে আমার কি? তুমি তোমার কাজ সামলাও। আমি খুব চিন্তায় আছি। আমি একা সব সামলাতে পারছি না। ঘরের সব কাজ, তোমার আর মায়ের দেখাশোনা, সবকিছু আমার একার পক্ষে খুব কঠিন। আমি কি এই বাড়িতে কাজ করার জন্য এসেছি? আমার কি কোনো শখ নেই? আমি কি সারাদিন শুধু কাজই করব? আমি পারবো না এসব। আমি তো শুধু বলছি একটু সাহায্য করতে, তাহলে আমার এত কষ্ট হতো না। আমি যেমন আছি তেমনই থাকবো। এত কাজ করতে হলে তুমি করো, আমাকে বলো না। তুমি কি একবারও ভাবো না আমি কতটা চাপের মধ্যে আছি? সারাদিন বাইরে কাজ করি, তারপর বাসায় এসে সব সামলাতে হয়। সব দায়িত্ব কি শুধু আমার ওপর চাপাতে চাও? তোমার সমস্যা মানে কি আমার দায়িত্ব? আমি তো মানুষ, আমারও তো ক্লান্তি আছে। আমি তোমার কাছ থেকে শুধু একটু পাশে থাকা চাই, এতটুকুই কি বেশি? পরিস্থিতি বদলায়নি। প্রতিদিনের মতো আজও সে একাই সব দায়িত্ব। আজ আর দেরি করা যাবে না। আজও বাড়ির সব কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল রমেশের। তাড়াহুড়ো করে বেরিয়ে সে দৌড়ে চলল জমিদার বাড়ির দিকে। আবার দেরি? আমি তোকে আগেই সাবধান করেছিলাম। বাবু, আর হবে না, একটু সুযোগ দিন। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে আর এখানে কাজ করতে হবে বাবু, আমার তো এই কাজটাই ভরসা। না। তোমার রাগী বউ নিয়ে ঘরে বসে থাক। এক মুহূর্তে তার সব ভরসা ভেঙে গেল। মাথা নিচু করে রাকেশ ধীরে ধীরে বাড়ি পথে হাঁটতে লাগল। চোখে জল, মনে শুধু হতাশা। কি হয়েছে বাবা, এত তাড়াতাড়ি চলে এলি? মা, আমার কাজ চলে গেছে, আমি আর কিছু করতে পারবো না। এই সংসার কিভাবে চলবে? আমি সব দিক থেকে হেরে গেলাম মা। হায় ভগবান! বৌমা, তুমি কি দেখছো আমার ছেলে কত কষ্ট করছে? তুমি যদি এভাবে অত্যাচার করো তাহলে আমি আবার আমার ছেলের বিয়ে দেব। মা, আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। এমন বউ রেখে আমার ছেলের জীবন নষ্ট হতে দেব না। আমি কি সত্যি এত খারাপ?
আমি তো চেষ্টা করছি সব সামলাতে। আমি এমন বউ আনবো যে আমার ছেলেকে বুঝবে, সংসার সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে এভাবে ভুল বোঝেন, তাহলে আমি কিভাবে নিজেকে প্রমাণ করব? পরের দিন সকাল, ভোরে নরম আলো ঘর ভরে উঠেছে। স্ত্রী ঘুম থেকে উঠে নীরবে ঘরের সব কাজ করছে, মায়ের যত্ন নিচ্ছে, যত্ন আর ভালোবাসা দিয়ে। স্বামী দূর থেকে সব দেখছে, চোখে তার বিস্ময় আর নতুন করে জন্ম নেওয়া আশার আলো। রাজেশ আর তার স্ত্রী পা বাড়ালো জমিদার বাড়ির দিকে। মনে আসা সব কিছু আবার ঠিক হয়ে যাবে। রাজেশের স্ত্রী জমিদারকে বুঝিয়ে সাজিয়ে আবার কাজে ফিরল। ধীরে ধীরে নতুন করে গুছিয়ে উঠল তাদের সংসার, আর ফিরে এলো শান্তি ও আনন্দ। মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে পরিবর্তন হওয়াই আসল শক্তি। সম্পর্কের টানাপোড়েনে অনেক সময় আমরা একে অপরকে বুঝতে ভুল করি, কষ্ট দিই। তবুও যদি ভালোবাসা আর আন্তরিকতা থাকে, তাহলে সব ভুল ঠিক হয়ে যেতে পারে। কারণ পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, পরিবার মানে একে অপরকে বোঝা, পাশে থাকা আর ভালোবাসা দিয়ে সব বাধা জয় করা।